শাইখুল হাদিস মামুনুল হক তুমি সত্যনের বাতি কথা হয় না শাইখুল হাদিস মামুনুল হক তুমি সত্যনের বাতি তোমার পরশ পেয়াজি তোমার পরশ পেয়াজি আত্মহারায় জাতি শাইখুল হাদিস আজিজুল হক শাইখুল হাদিস মামুনুল হক তুমি সত্যনের বাতি। এই নবীওয়ালা কাজ এটা বড় কঠিন, বর্তমানে পালন করতেছে উলামায়ে কেরাম। যারা সঠিকভাবে পালন করতেছে এরাও কিন্তু সেভ না, কথা হয় না দি, এরা কি সুখে আছে? সবগুলা সাইড দেওয়ালের ভিতরে বন্দী। আস্তে আস্তে এখন খাসার বাঘগুলা বাড়িতেছে, দেখছেন নি? আরে বাপরে বাপ, আমি অবাক হয়ে গেছি। 3টা বছর জেল কাটার পরে ভাবছিলাম যে মনে হুজুর একটু নরম হইব, সব বনা সব ইমানি জজবা আরো 5 গুণ বাড়ছে। বাস্তব না বাস্তব? বাইরে যে বক্তব্য দিছে রাম বান্দের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে মানে এটা তো বাঘ, এটা তো খাঁচার ভিতরে বন্দি আছে, বন্দি অবস্থায় লেঙ্গুরে ধরে হলো কবল হইলারা দেয় বাইরে ফিরা দেখ বাইরে চিনি পুরা বক্তব্যটা আমি শুনছি। পশম দাঁড়ায় গেছে বক্তব্য শুনে যে বিন্দু পরিমাণ বেচারা অনুতপ্ত না, বাতিলের কাছে মাথা নত করনেওয়ালা নয়। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কারীম ইবনে কারীম সাধারণ কোন সন্তান নয়। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক। আমিন। ঈমান এর জজবা আরো বাইরে গেছে, বাইরে গেছে সম্মানিত। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামলুকের উপরে কিন্তু মুসিবত আছে। এই আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনছেন? অপবাদ দিয়ে মিথ্যা তহমত দিয়ে 12টা বছর জেল খাটেছে মুসলিম। কত বছর? 12 বছর জেল খাটেছে মিথ্যা তহমত দিয়ে। শেষে সমস্ত মিথ্যার অবসান ঘটার পরে ইউনূস নবীকে আবার জেল থেকে সসম্মানে বের করা হয়েছে। কথা কই না দি? ইউনূস নবীরে ইউসুফ আলাইহিস সালাম বছর পরে 12 বছর সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল, আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে ওনাকে আবার ফিরায় আনছে। আগের সব মিথ্যা যা ওনার নামে রটাইছিল এগুলা প্রকাশ্যে জাতির সামনে বলা হয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র। ঠিক তেমনি ভাবে ঢুকার সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে সেগুলা দিছি আপনারা ঢুকাইছিলেন। কথা হয় না দি? এখন বাড়িছে কিভাবে? সমস্ত মিথ্যা তহমতের জবাব দেওয়ার জন্য সাংবাদিকরা যখন যেই মুখ দিয়ে তরফবাদ দিছিল এখন দিয়ে আবার তরই খস, এগুলা সম্পূর্ণ ভুয়া ছিল, সাজানো নাটক ছিল। এই জাতির আর কত তামাশা তোমরা দেখাইবা? হ্যাঁ, জাতির আর কত তামাশা দেখাইবা? একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশের হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই ব্যক্তিটারে মিথ্যা তহমত দিয়া 3টা বছর কারাবদ্ধ করে রাখছ। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বল না দি? এই দিন দিন নয় আরো দিন আছে। এটা আমরা গ্রাম হয় আমরা এমনিতে হইনি কিতা ক এই দিন দিন নয় আরো দিন আছে। এরপরেরটা কইছেন একদিন এটা কানে আরেকদিন তো এটা কেমন একদিন, এটা প্রতিটা দিনের প্রতিটা সেকেন্ডের হিসাব পাই পাই করে নেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু ওই সেই দিনের অপেক্ষায়, কোন দিনের? এই দিনেটা জানবো, ওই দিনটা ওই দিনের অপেক্ষায় আছে আমরা। এসে বেশি কিছু কখন যেত না। কথা বুঝছেন নি? বাগে আপনারা বুঝে নেবেন। চিলে সকলের ডেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কথা বল না
আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গিন হাতে নিয়ে বাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আমাদের এই পথ চলা থামবে না কোনদিন, আমাদের এই পথ চলা থামবে না কোনদিন। এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয় বিন। যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না, যতই বাধায় আসুক না কখনো পিছু হাঁটব না। আমরা মুজাহিদ অকুত ভয়, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মিছিলে আর মিছিলে সকলের ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কো ভয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বিজয় আইব ইনশাআল্লাহ। এর একটা লক্ষণ হলো বাংলার বাঘ আবার ফিরে আসে, ঠিক কিনা বলেন?